কোরআন শুধু দুনিয়াতে আসছে, কোরআনের আয়াত লেকে তাবিজ বানায় গলায় ঝুলিয়ে রাখার জন্য কোরআন আসে নাই। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য আমি আমার এই কালামকে নাজিল করেছি। এখন অন্ধকার কি, জুলুমটা কি, সেটা আমাদের বুঝতে হবে। আমাদের সমাজে যে বেদিক যে রোগ চলতেছে, যে জুলুম, নির্যাতন, অত্যাচার, মারামারি, হানাহানি, খুনাখুনি, দর্শন, মদ, জুয়া, এই সমস্ত এগুলা হচ্ছে বেদি। আর এই সমস্ত বেদিগুলা দূর করে এই সমস্ত কোরআন, আল্লাহর এই কোরআন ছাড়া এই বেদি দূর করার কোনো ওষুধ নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমার এই কালাম যখন কোনো মানুষ তার ব্যক্তি জীবনে নিয়ে আসবে, তার ব্যক্তি জীবন আমি পরিশুদ্ধ করে দেব। আমার এই কালাম যদি কোনো মানুষ তার পরিবার জীবনে নিয়ে আসে, তার পরিবারটাকে আমি সুন্দর করে দিব। আমার এই কালাম যদি কোনো মানুষ রাষ্ট্রীয়ভাবে নিয়ে আসে, আমি তার রাষ্ট্রের সমস্ত অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন সব বন্ধ করে দিব আল্লাহ তাআলার এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। এখন এই কোরআন কিভাবে এই জুলুম, নির্যাতন, বেদি যে চলতেছে সারা বাংলাদেশের ভিতরে, অত্যাচার, জুলুম, নির্যাতন, দর্শন, খুনাখুনি, হানাহানি, মারামারি, দর্শন, এইভাবে যদি চলতে থাকে, খোদার কসম খেয়ে বলি, বাংলাদেশের ভিতরে এমন আযাব আসবে, এমন অভাব অনটন আসবে, এমন দুর্ভিক্ষ আসবে, এমন অনাবৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, আগুনের বৃষ্টি আসতে বেশি সময় লাগবে না। আল্লাহ তাআলা দেখতেছেন মানুষের উপর কি পরিমাণ জুলুম হচ্ছে। এই সমস্ত জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করার জন্য একমাত্র কোরআন, কোরআন ছাড়া কোনোভাবে এই জুলুম, নির্যাতন বন্ধ হবে না। আমরা মনে করি সরকার পরিবর্তন হইলে দেশ ঠান্ডা হয়ে যাবে, চোর ডাকাত বন্ধ হয়ে যাবে। না, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই দেশের ভিতরে দেশ চালাইতেছে, আমরা দেখে আসছি কারো স্বাধীন, কারো দেশ চালানো অবস্থায়, কারো শাসন আমলে দেশ ভালো ছিল না, সবার শাসন আমলে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার ছিল। এগুলা বন্ধ করা যায় না। মানব রচিত আইন দিয়া চুরি ডাকাতি বন্ধ করা যায় না। মানুষের তৈরি করা আইন দিয়া চুরি ডাকাতি বন্ধ করা যায় না। পুলিশ প্রশাসন আমাদের দেশে তারা চেষ্টা করতেছে মদ, জুয়া বন্ধ করার জন্য, কিন্তু বন্ধ করতে পারে না। এগুলা বন্ধ করা যাবে না, এভাবে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, আমার জমিনের ভিতরে আমার আইন সৃষ্টি করো, আমার আইন তৈরি করো। আল্লাহর জমিনের সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআন যদি বাস্তবায়িত হয়ে যায়, এই দেশ থেকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার এগুলা এমনিতেই বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমরা দেখতেছি মারামারি এত পরিমাণ, খুনাখুনি এত পরিমাণ বেড়েছে, দেশের ভিতরে এত পরিমাণ খুন বেড়েছে, খুন কোনোভাবেই বন্ধ হচ্ছে না। সামান্য ঝগড়া থেকে খুন খারাপি হয়ে যায়। ভাই ভাইকে খুন করতেছে, বাবা মাকে খুন করতেছে, সন্তান বাবাকে খুন করতেছে, বাবা সন্তানকে খুন করতেছে, এক বন্ধু আরেক বন্ধুকে খুন করতেছে। এভাবে চলতেছে সারা বাংলাদেশের ভিতরে খুনাখুনি, হানাহানি। এগুলা বন্ধ করবেন কিভাবে? বন্ধ করবেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন, বাংলাদেশের ভিতরে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যায়, আর এই কোরআন যদি রাষ্ট্রের ভিতরে নিয়ে আসা হয়, কোরআন কি বলে? কোরআন বলে, কুতিবা আলাইকুমুল কিসাস, একটা চোর যখন চুরি করবে, কোরআন দিয়ে তার বিচার করা হবে। কোনো মানুষ যখন আরেকটা মানুষকে হত্যা করবে, তখন তার বিচার হলো তাকে সেভাবে হত্যা করে দাও। সরকারের অধীনে পল্টন ময়দানে যদি অধিকার দেওয়া হয়, অর্ডার দেওয়া হয়, ওই যিনি খুন করেছেন তাকে নিয়ে আসা হোক। সমস্ত মিডিয়াগুলো এরকমভাবে লাইভ প্রচার করবে, মানুষদেরকে দেখানো হবে, হাজার হাজার কোটি কোটি মানুষগুলা দেখবে। আপনারা বলেন, দ্বিতীয় দিনের পর থেকে এইভাবে যদি একটা খুনের বিচার করা হয়, পরের দিন থেকে দেশের ভিতরে আর কোনো খুন খারাপি চলবে না। সমস্ত খুনিরা বন্ধ হয়ে যাবে, এমনিতেই তারা সমস্ত খুন খারাপি বন্ধ করে দেবে। এবার আসুন চোরের বিচার। দেশের ভিতরে যদি চোরের বিচার করা হয়, হাত কেটে দেওয়া হয়, আল্লাহর কালাম বলে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যখন চুরি করে তার হাতটা কেটে দাও। এইভাবে যদি কোন পল্টন ময়দানের ভিতরে যদি দুই একটা চোরের বিচার করা হয়, সমস্ত চোরগুলা যদি এভাবে দেখতে পারে, আপনারা বলেন দ্বিতীয় দিন থেকে, পরের দিন থেকে কোনো চোর এ দেশের ভিতরে চুরি করার সাহস পাবে না। তারা চিন্তা করবে, হাত থাকলে হাত দিয়ে কামাই করে খাওয়া যাবে, কিন্তু হাত যদি না থাকে, না খেয়ে থাকতে হবে। চোরেরা এই চিন্তা করবে। এখন আসুন, দেশের ভিতরে মারামারি, খুনাখুনি, দর্শন আছে না নাই? দর্শনের যন্ত্রণায় এমন বাড়া বেড়েছে, আমার ছোট্ট মেয়েটা বাহিরে খেলতে যাবে, সেই নিরাপত্তা আমি দিতে পারি না। ঘরের ভিতরে দর্শন হয়, আমার মেয়েটা ঘরের ভিতরে নিরাপত্তা নাই।
আমার মেয়েটা, আমার ছোট্ট মেয়েটা গাড়ির ভিতরেও নিরাপত্তা নেই, আমার মেয়েটা কলেজ ভার্সিটিতেও নিরাপত্তা নেই, আমার মেয়েটা এরকমভাবে অফিস আদালতে কোথাও নিরাপত্তা নেই। এই যে এমন একটা অবস্থা চলতেছে, দর্শন চলতেছে আমাদের দেশের ভিতরে, এত পরিমাণ দর্শন বেড়ে গেছে। দর্শন কিভাবে থামানো যায়? আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনটাকে সংবিধানে নিয়ে যাও, আমার কোরআন দিয়ে তুমি দর্শনের বিচার করো। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতাল জালদা। কোনো দর্শনকারী, কোনো লুচ্ছা বদমাশ যদি কোনো মেয়েকে দর্শন করে, তখন তার বিচার করা কোরআন দিয়ে কিভাবে বিচার করা হবে? তখন তাকে পাথর মেরে দাও, পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এইভাবে যদি দুই একটা দর্শনের বিচার করা হতো, আমার দেশ থেকে সমস্ত দর্শন এমনিতেই বন্ধ হয়ে যেত। আমাদের আশেপাশে কত জায়গার ভিতরে দেখবেন কত বদমাশ, কত জানোয়ার এরকমভাবে লুচ্ছা বদমাশ ঘোরাফেরা করে। আমার আপনার মেয়ের দিকে তাকিয়ে থাকে, তারা সুযোগ পেলে মেয়েদের উপরে আক্রমণ করার চেষ্টা করে। এই সমস্ত দর্শন বন্ধ করতে হবে। এবার আসুন, দেশের ভিতরে মাদক আছে না নাই? এই মাদকের কারণে দেশ অচল হয়ে যাচ্ছে। মাদকাসক্ত হয়ে আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে, কত যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। এই মাদক দেশ থেকে দূর করতে হবে, মাদক তাড়াইতে হবে দেশ থেকে। যদি মাদক দূর করা না যায়, তাহলে দেশের চরিত্র, দেশের যুবকের চরিত্র 12টা বেজে যাবে। একটা ছেলে যখন মাদকাসক্ত হয়ে যায়, তার পরিবারটাই ধ্বংস হয়ে যায়। এই জন্য মাদকাসক্ত বন্ধ করতে চাইলে আল্লাহর কোরআন ব্যবস্থা করতে হবে, আল্লাহর কোরআন দিয়া মাদকের বিচার করতে হবে। তাহলে দেশ থেকে মাদক দূর হয়ে যাবে। এভাবে আমরা দেশের ভিতরে কোরআন বাস্তবায়িত করব। কোরআন ছাড়া দেশের ভিতরে কোনো সময় শান্তি আসবে না, কোরআন ছাড়া দেশে শান্তি আসবে না। আজকে দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, এখনো দেশের ভিতরে অভাব অনটন, দেশের অর্থনীতির অবস্থা এত দুর্বল, দেশের ভিতরে এত হানাহানি কেন? দেশের মানুষ না খেয়ে মারা যায়, দেশের ভিতরে অভাব অনটনে মানুষ মারা যাইতেছে। তার কারণটা কি? দেশ স্বাধীন হয়েছে যারা আমাদের দেশের ভিতরে, এই সোনার দেশের ভিতরে যারা রাজনীতি করে, তারা আসলে দেশের স্বার্থে রাজনীতি করে না, তারা জনগণের স্বার্থে রাজনীতি করে না, তারা স্বার্থ রাজনীতি করে, তারা নিজের স্বার্থে, নিজের পকেট বাড়ি করার জন্য তারা রাজনীতি করে। এই জন্য আমরা দেখব আমাদের দেশে কোনো উন্নতি হচ্ছে না। শিক্ষানগুলা দেখেন, কোনো উন্নতি নাই, রাস্তাঘাটের কোনো উন্নতি নাই, দেখেন হাসপাতালের কোনো উন্নতি নাই। দেশের মানুষ দেশের জনগণ না খেয়ে মারা যাইতেছে, দেশের জনগণ তারা অভাব অনটনে চলতেছে। এই জন্য দায়ী কে? এই জন্য দায়ী হচ্ছে আমরা জনগণ দায়ী। আমরা জনগণ কেন দায়ী? এই সমস্ত চোর বাটপার গুলাকে কেন আমরা ভোট দিয়ে সংসদে পাঠাই? এদেরকে কেন ক্ষমতার ছেড়ে বসাই? এই জন্য তো এই সমস্ত চোর বাটপার গুলো দেশের ভেতরে তারা ক্ষমতার ছেড়ে বসে হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে প্রচার করে। এজন্য আমার শেষ কথা যেটা, এবার আর আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা এবার একজন বিজ্ঞ আলেমকে আমরা ক্ষমতার ছেড়ে বসাই। আর আলেম আল্লাহর কোরআন, আল্লাহর কালামটা আমরা সংসদে পৌঁছায় দেই, দেখবেন দেশ ঠান্ডা হয়ে যাবে। দেশের ভিতরে হানাহানি, মারামারি, খুনাখুনি, দর্শন, মদ, জুয়া, ছাদাবাজি কিছুই থাকবে না। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়ে যাবে, মানুষ, গরিব মানুষ না খেয়ে মারবে না। এদেশের ভিতরে দেখছি আমরা একজন গরিব মানুষ খাইতে পারে না, এমন অবস্থা হয়ে গেছে যে নিজের সন্তানকে নিজে হত্যা করে, নিজেও বিষ পান করে মারা গেছে, কারণ চলতে পারতেছে না। এই জন্য দায়ী কে? এই জন্য দায়ী থাকবে দেশের সরকার। তোমাকে আমরা ক্ষমতার চেয়ারে বসাইছি শুধু নিজের পকেট বাড়ি করার জন্য না, জনগণ কি করতেছে, কি খাইতেছে না খাইতেছে, কিভাবে চলতেছে, এগুলা দেখার দায়িত্ব হচ্ছে একজন সরকারের। এজন্য আমরা প্রতিজ্ঞা করব, আমরা আগামীতে যারা দেশের রাষ্ট্রনায়ক হবে তারা যেন ইসলাম অনুযায়ী দেশ চালায়, তারা যেন সুন্দরভাবে কোরআন দিয়ে দেশ চালায়। কোরআন দিয়ে যদি এই দেশ চলে, এই দেশের ভিতরে মারামারি, হানাহানি সব ধ্বংস হয়ে যাবে। শেষ পরিণতি একটা কথা বলে যাই, যে অবস্থা চলতেছে দেশের ভিতরে, যদি এইভাবে চলতে থাকে, খোদার কসম খেয়ে বলি, দেশের ভিতরে এমন হানাহানি আসবে, এমন দুর্ভিক্ষ আসবে, এমন অভাব অনটন আসবে, আল্লাহর কসম খেয়ে বলি, কোনো আলেম নয়, জালেম নয়, পীর মাশায়েখ কেউ আমরা এই আযাব থেকে বাঁচতে পারবো না, সবাই এই সমস্ত আযাবের ভিতরে পড়ে যাব। এজন্য সামনে আমরা প্রতিজ্ঞা করে আমরা এমন একটা দেশ চাই, সুন্দর দেশ চাই, যে দেশের ভিতরে রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলাম, কোরআন হবে সংবিধান, কোরআন দিয়ে দেশ চলবে।
দেশের মানুষ সুন্দরভাবে চলতে পারবে, এমন একটা দেশ যেন আমরা সবাই চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন দিয়ে দেশ গড়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।